আজকাল মানুষ মনে করে যে ঈদের দিনে নতুন পোশাক, নতুন জামা কাপড় পরতে হবে, এটা একান্ত জরুরি। এটা দিনের একটা অংশ বানিয়ে নিয়েছে। এটাকে মানুষ জরুরি মনে করছে যে ঈদের দিন নতুন জামা কাপড়, নতুন পোশাক পরিধান করতে হবে, এটা হচ্ছে জরুরি। জরুরি মনে করে তার প্রমাণ হচ্ছে যে টাকা যদি নাও থাকে তো এর জন্যে মানুষ টাকা ধার করে, এমনকি সুদ করতেও দ্বিধাবোধ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। সম্মানীয় দর্শক শ্রোতা, ঈদুল ফিতরের দিন আসতে আর মাত্র 2 দিন বাকি। তাই ঈদুল ফিতরের চাঁদ ওঠা থেকে নিয়ে তার পরদিন সূর্যাস্ত পর্যন্ত এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আমরা কি আমল করব, কি করণীয় আছে, কি বর্জনীয় আছে, কোন সুন্নাহগুলোকে ফলো করব, আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা ঈদের চাঁদের ঘোষণা শোনার পর থেকে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই। গল্প গুজব, হাসি ঠাট্টা, বিভিন্ন রকমের কথাবার্তা ইত্যাদিতে আমরা লেগে যাই। তো তাই ঈদুল ফিতরের চাঁদ ওঠা থেকে শুরু করে তারপর দিন সূর্যাস্ত পর্যন্ত এই 24 ঘন্টায় 3টি বিষয় এমন আছে যা আপনাদের সঙ্গে শেয়ার করা একান্ত জরুরি বলে মনে করছি। নম্বর 1, ঈদুল ফিতরের দিন ও রাতের ফজিলত। নম্বর 2, ঈদুল ফিতরের সুন্নাহসমূহ। আর নম্বর 3, ঈদুল ফিতরের নিষিদ্ধ আমল। এবার বিস্তারিত আলোচনা শুনুন। 1 নম্বর, ঈদুল ফিতর বা চাঁদ রাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। রাতের 3টি ফজিলত। নম্বর 1, এই রাত জেগে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, যেমন রোজার মাস ছাড়া বা রমজান মাস ছাড়া অন্যান্য রাতে যে সমস্ত ইবাদত করা হয়, যেমন নফল নামাজ, তিলাওয়াত, তসবিহ, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার ইত্যাদি যদি কেউ করে তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নম্বর 2, এই রাতে কৃত দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই রাতে বান্দা যে কোনো দোয়া করুক না কেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যাই চাইবে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন, কবুল না করে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আর নম্বর 3, কিয়ামতের দিন ইবাদতকারীর অন্তর মরে না। কিয়ামতের দিন যখন সমস্ত অন্তর মারা যাবে তো তখন এই রাতে ইবাদতকারীর অন্তরটা মরবে না। তো এই 3টি ছিল ঈদুল ফিতর বা চাঁদ রাতের ফজিলত। এবার আসি ঈদুল ফিতরের দিনের ফজিলত। এখানেও 3টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। নম্বর 1, আল্লাহ তাআলার আরশের ফেরেশতারা এই দিনে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে এবং রোজাদারদের জন্যে মাগফিরাত কামনা করতে থাকে। নম্বর 2, এই দিনটাকে ইয়াউমুল জাইজা বলা হয়, অর্থাৎ পুরস্কারের দিন। আল্লাহ তাআলার বান্দারা 1 মাস যাবত রোজা রেখেছে, তিলাওয়াত করেছে, তারাবি পড়েছে, অন্যান্য আরও আমল করেছে। তো এই দিন ঈদুল ফিতরের নামাজ যখন পড়ে নেয়, রমজানের পুরো 1 মাসের বদলা বা পুরস্কার আল্লাহ তাআলা দেন। আর পুরস্কারটা হলো এই যে আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের সুসংবাদ দান করেন। নম্বর 3 হচ্ছে, এই দিনটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ঐক্য এবং সাম্য প্রতিষ্ঠার দিন। এই দিনে ধনী গরিব, ছোট বড় সকলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যায়, নিজেদের মধ্যে উঁচু নিচু সব ভুলে গিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্যে একই কাতারে দাঁড়িয়ে যায়। দেখে মনে হয় আজ আর কেউ ধনী গরিব নেই, উঁচু নিচু নেই, ছোট বড় নেই,
সবাই সমান এবং এরই মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদুল ফিতরের দিনের সুন্নাহসমূহ। ঈদুল ফিতরের দিনের এক ডজন সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের দিন আমাদের উচিত ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে একটা সুন্নাহ। নম্বর 2 হচ্ছে ঘুম থেকে ওঠার পর মিসওয়াক করা। নম্বর 3 হচ্ছে গোসল করা। নম্বর 4 হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। নিজের কাছে আতর বা কোনো সুগন্ধি যদি থাকে সেটা ব্যবহার করা, এটাও হচ্ছে সুন্নাহ। নম্বর 5 হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক পরিধানের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে, বরং নিজের কাছে যে পোশাকগুলো আছে সেগুলো পরিষ্কার হওয়া চাই এবং সেগুলোর মধ্যে যেটা সবথেকে ভালো সেটাই পরিধান করা, এটা হচ্ছে সুন্নাহ। এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই, আজকাল মানুষ মনে করে যে ঈদের দিনে নতুন পোশাক নতুন জামা কাপড় পরতে হবে, এটা একান্ত জরুরি। এটা দিনের একটা অংশ বানিয়ে নিয়েছে, এটাকে মানুষ জরুরি মনে করছে যে ঈদের দিন নতুন জামা কাপড় নতুন পোশাক পরিধান করতে হবে, এটা হচ্ছে জরুরি মনে করে। তার প্রমাণ হচ্ছে যে টাকা যদি নাও থাকে তো এর জন্যে মানুষ টাকা ধার করে, এমনকি সুদ করতেও দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহর রসুলের জামানায় ঈদে নতুন জামা কাপড় পরতে হবে এই প্রচলন ছিল না, এমনকি সাহাবাদের জামানায় তাবেঈনদের জামানাতেও ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সকলেই তাদের কাছে থাকা পোশাক আদির মধ্যে উত্তম পোশাক পরিধান করে ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন। কিন্তু আমরা এখন এটাকে জরুরি মনে করেছি, তো এটা বেদাআতের পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং এর থেকে বেঁচে থাকা এবং এগুলো পরিহার করা একান্ত জরুরি। এরপরে আসি 6 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা। মালদার ব্যক্তির উপর যে সাহেবে নিসাব তার উপর ফিতরা আদায় করা এবং তার নাবালেগ সন্তান সন্ততির পক্ষ থেকে ফিতরা আদায় করা এটা ওয়াজিব। কিন্তু ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা এটা হচ্ছে সুন্নাহ। এরপরে 7 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া, যেমন খেজুর বা মিষ্টি ইত্যাদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর খেতেন এবং সেটাও আবার বিজোড় সংখ্যায় খেতেন। তো বিজোড় সংখ্যায় খেজুর ইত্যাদি বা মিষ্টি খাওয়া এটা হচ্ছে সুন্নাহ। নম্বর 8 পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আমরা এখন অনেকেই বাইকে করে যাই, গাড়ি করে যাই, কিন্তু পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া এটা হচ্ছে সুন্নাহ। নম্বর 9 ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে যাওয়া এবং ঈদুল ফিতরের নামাজ বা ঈদের নামাজ পড়ার পর ওখান থেকে বাড়ি ফেরার সময়েও তাকবীর পাঠ করতে করতে আসা, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা এর পরিবর্তে নানা রকমের গল্প গুজব কথাবার্তা হই হল্লা করতে করতে আমরা যাই এবং এই রকমভাবেই আমরা আবার বাড়ি ফিরি। এর থেকে পরহেজ করা দরকার। নম্বর 10 হচ্ছে ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাওয়া হয়, যদি ঈদগাহ থেকে বাড়ি ফেরার সময় অন্য কোনো রাস্তা থাকে তো সেই অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরা এটা হচ্ছে একটা সুন্নাহ। নম্বর 11 ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের নামাজ পড়া এটাও হচ্ছে সুন্নাহ। আমরা অনেকে অনেক জায়গায় বড় হল ঘরে মসজিদে বা বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়ি, কিন্তু ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়া এটা হচ্ছে সুন্নাহ। 12 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা
এটাও হচ্ছে সুন্নাহ। তো এই মোট ঈদ উল ফিতরের 12টা সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হলো। এবার আলোচনা করব তৃতীয় বিষয়ে, বা ঈদ উল ফিতরের নিষিদ্ধ আমল। আমরা অধিকাংশই ঈদ উল ফিতরের দিনে আনন্দ ও খুশির দিন ভেবে অনেক নিষিদ্ধ আমল করে থাকি। আজকে মোট ঈদ উল ফিতরের দিনের 5টি নিষিদ্ধ আমলের কথা বলবো। নম্বর 1, অনেকেই আমরা মনে করি যে ঈদ উল ফিতরের দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন, সুতরাং 1 মাস রোজা রাখলাম আর এই দিনটায় রোজা রাখতে পারবো না, ওই দিনটাতেও অনেকে রোজা রাখে। তো এই দিনে রোজা রাখা একেবারে হারাম এবং নিষিদ্ধ। নম্বর 2 হচ্ছে, ঈদের দিনে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে ঈদগাহে যাওয়ার পর ঈদ উল ফিতরের নামাজ আদায়ের আগে, আবার ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পরে ঈদগাহতে অনেকে নফল নামাজ আদায় করে। যদিও এটা খুব কম দেখা যায়, কিন্তু তবুও অনেকেই করে। তো ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের আগে এবং পরে নফল নামাজ পড়া এটা হচ্ছে মাকরুহ, সেই জন্যে এর থেকে বিরত থাকা একান্ত জরুরি। নম্বর 3 হচ্ছে, ঈদ উল ফিতরের নামাজ পড়ার পর আমরা জরুরি হিসাবে একে অপরের সঙ্গে মুসাফা করি, মুআনাকা করি, অর্থাৎ কোলাকুলি করি। একই সঙ্গে নামাজ পড়তে গেল, অথচ ঈদের ময়দানে গিয়ে ঈদ উল ফিতরের নামাজ পড়ার পর মুসাফা করছে, তারপরে কোলাকুলি করছে। তো এটা একেবারে বিদআত, এটার থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। তবে হ্যাঁ, যদি ঈদের ময়দানে এমন কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যে যার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে, হয়তোবা সে বাইরে ছিল আর ঈদের ময়দানে দেখা হয়ে গেছে, তখন তার সঙ্গে মুসাফা মুআনাকা করা যেতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। আর নম্বর 4 হচ্ছে, ঈদ উল ফিতরের রাতে যখন চাঁদের ঘোষণা হয়, মসজিদে মসজিদে যখন মাইকে চাঁদের ঘোষণা হয়ে যায়, তখন আমাদের বাড়ির ছেলেরা তখন কি করে, চকলেট, পটকা ইত্যাদি ফাটাতে থাকে। এগুলো একেবারেই নিষিদ্ধ, এর থেকে পরহেজ করা একান্ত জরুরি। আর নম্বর 5 হচ্ছে যে ঈদের দিনে, যেহেতু আমরা জানি ঈদের দিনটা খুশির দিন, আনন্দের দিন, তো আমরা আনন্দ মানাতে মানাতে, খুশি মানাতে মানাতে আমরা শরীয়তের গণ্ডির বাইরে চলে যাই। হয় কি, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় ওই দিনে বন্ধু বান্ধব মিলে, পরিবারের লোকজন মিলে সবাই ঈদ উল ফিতরের দিনে হলে সিনেমা দেখতে চলে যায়, কোনো জায়গায় সার্কাস হলে সার্কাস দেখতে চলে যায়, এবং বিভিন্ন পার্কে চলে যায়। সেখানে গিয়ে নামাজ আদায়ের প্রতি তো কোনো ভ্রুক্ষেপই থাকে না, এমনকি সেখানে গিয়ে শরীয়ত বিরোধী নানান রকমের কাজকর্ম আমরা করে বসি। তো এর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রাখুন। যা কিছু বললাম এগুলোর প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।